মুভির শুরুতে আমরা স্কুলে কিছু বাচ্চাদের দেখতে পাই। তারা এইবার 5th ক্লাসে উঠেছে। স্কুলের টিচার মিস সেলিনা তাদেরকে বহু বছর ধরে এখানের 2 জন পেটের সাথে পরিচয় করে দেয়। লিজার্ডের নাম হচ্ছে লিও আর কচ্ছপের নাম হচ্ছে স্কটাল। ক্লাসের কেউই লিও আর স্কটারকে কেমন একটা পছন্দ করে না। মিস সেলিনা বলে যে এই বছর ক্লাসে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাদেরকে বছর শেষে একটা সারপ্রাইজ দেওয়া হবে। আর সারপ্রাইজটা হলো স্কুলে ম্যাজিক পার্কেট একটা ট্রিপে নিয়ে যাওয়া হবে। এটা শুনে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এবং এই বছর কম্পিটিশনে অনেকগুলো ক্লাস অংশগ্রহণ করবে। তাই বাচ্চাদেরকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। এইসব বলার পরে মিস সেলিনা যখন বাচ্চাদেরকে পড়ানো শুরু করে তখন ক্লাসের বদমাইশ পোলাপানরা তাদের উল্টাপাল্টা কর্মকাণ্ড দিয়ে মিস সেলিনাকে বিরক্ত করতে থাকে। সেই দিন সন্ধ্যাবেলা ক্লাসের বাচ্চাদেরকে এর সাথে ক্লাসে শিক্ষকদের মিটিং ছিল। এই সময় প্যারেন্টসদের বলা হয় যে এই ক্লাসে সেলিনা মা হতে চলেছে, তাই সে লম্বা একটা বেড়াতে যাচ্ছে। এখন থেকে অন্য একটা টিচার পড়াবে এবং এটা শুনে প্যারেন্টসরা অনেক চিন্তিত হয়ে যায় এবং অন্য একটা টিচারকে পড়ানোর কথা বলে। তার নাম হচ্ছে জিনি। সে অনেকটাই খারাপ পড়ায়। ছাড়া তার প্যারেন্টসরা অনেক কথা বলছিল কচ্ছপ নিয়ে। তারা অনেক জিনিয়াস এবং তাদের 75 বছর বেঁচে থাকে। এটা শুনে লিওর মনে পড়ে যায় সে 1949 সালে এসেছে। এটা হলো 2023 সাল। লিও স্কটালকে জিজ্ঞাসা করে যে 1949 সাল থেকে 2023 সাল পর্যন্ত কত বছর হয়। স্কটাল বলে, কি জানি ভাই, এটা তো যোগ করতে হবে। আমরা তো যোগ করতে পারি না, আমরা তো ভাগ করতে পারি। লিও বলে যে আমাদেরকে যদি আলাদা আলাদা ক্লাসে নিয়ে যেত তাহলে যোগ বিয়োগ শিখতে পারতাম। পরের দিন সকালে যখন মিস সেলিনা বাচ্চাদের পড়াচ্ছিল, লিও এখনো যোগ করে জানার চেষ্টা করেছে তার বয়স এখনো কত বছর হলো। স্কটার বলে যে তুমি এভাবে যোগ করতে পারবে না কখনোই। এটাকে যোগ করতে হলে ক্লাস 2 এর প্রাণীকে জিজ্ঞাসা করতে হবে এবং তাদের সাথে ফায়ার অ্যালার্ম বাজলেই তাদের সাথে দেখা করতে পারো, তাছাড়া কোনো সম্ভবই না। এটা শুনে লিও ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় এবং সব বাচ্চারা বাইরে চলে আসে। সমস্ত ক্লাসের পেটদের বাইরে রেখে দেয় এটার মাধ্যমে। লিও সেটকে জিজ্ঞাসা করে, তুমি কি যোগ করতে পারো? বলে যে হ্যাঁ, আমি যোগ করতে পারি। লিও বলে যে আমি এখানে 1949 সালে এসেছিলাম, এটা এখন 2023 সাল, তাহলে আমার বয়স কত বছর হলো? সে বলে যে তোমার এখন 74 বছর হয়েছে। এটা শুনে লিও অনেক মন খারাপ করে। স্কটাল বলে যে এটা এখনো অনেক সিরিয়াসলি নিও না। লিও বলে যে আমি সিরিয়াসলি নেবো না, কি করবো, আমার বয়স 74 বয়স হয়ে গেছে, আর 75 হলেই খেলা খতম। লিও একটা গান গাইতে গাইতে সে অনেক মন খারাপ করে এবং সে ভাবে যে সে স্বপ্নগুলো পূরণ করতে পারে না। তারপরে দেখে যে মিস মালকিন চলে আসে। তারপরে মিস সেলিনা বিদায় জানিয়ে চলে যায়। মিস মালিকিন সে একটু শক্ত একটা টিচার। মিস মালিনা বলে যে এখান থেকে একটা পেট তার বাড়িতে নিয়ে যেতে হবে একজনকে, ভালোভাবে দেখাশোনা করে, এবং আবার স্কুলে ফেরত দিতে হবে। লিও বলে যে আমাকে যদি লেবার কেউ নিয়ে যায় তাহলে আমি পালিয়ে যাব এবং দুনিয়াটাকে ভালোভাবে দেখব এবং আমার স্বপ্নকে পূরণ করব। কিন্তু লিওকে নেওয়ার জন্য কোনো স্টুডেন্টই রাজি হচ্ছিল না। শেষমেশে সামার নামের মেয়েটি লিওকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। স্কুল ছুটির পর সামার লিওকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সামার লিওকে তার রুমে রেখে বাইরে চলে আসে। লিও জানালা দিয়ে বাইরে যাওয়ার জন্য সে রওনা দেয়, কিন্তু সে এতটাই ধীরে ধীরে যাচ্ছিল যে সে জানলা থেকে পালাতে বিকেল থেকে রাত হয়ে যায়। লিও যখন জানালার কাছে পৌঁছে যায় তখনই সামার চলে আসে। তখন সে দেখে যে লিও পর্দা ধরে ঝুলছিল। সামার পর্দা টান দিতেই লিও দেওয়ালের সাথে ধাক্কা খায়। বলে যে এটা কি মেয়ে না অরিজিনাল নারী। সামার বুঝতে পারে যে এটা মানুষের মতো কথা বলতে পারে। সামার যখন এই কথাটা তার আম্মুকে বলার জন্য যাচ্ছিল তখন লিও বলে যে এই কথাটা সিক্রেটই রাখতে দাও। যদি কথাটা জানতে চাও, যে কথাটা বলো যে তাহলে সায়েন্টিস্ট আমার পরে এক্সপিরিয়েন্স করবে। তখন সামার বলে যে এই কথাটা জরুরি, কিন্তু লিও বলে যে তোমার সাথে আমি এখন কথা বলবো, তুমি আমার জন্য স্পেশাল।
তারপর সামার লিওর সাথে কথা বলতে কিন্তু সামার লিওর সাথে কথা বলতে থাকে, কিন্তু সামারের পকর পকর কথা বলতে শুনে সে বিরক্ত হয়ে যায়। লিও বলে যে তুমি এত কথা না বলে অল্প কথা বললেই তো পারো, তোমাকে এতে অনেক ভালোবাসবে সবাই। তুমি এখন নিজে কথা বলে যতটা মজা পাও, অন্যকে কথা বলার সুযোগ করে দিলে গল্প পড়েও তুমি অনেক বেশি মজা পাবে। সামার বলে যে এটা তো অনেক সুন্দর একটা সাজেশন। লিও বলে যে হ্যাঁ, কিন্তু তুমি স্কুলে কাউকে বলবে না, তোমার সাথে কথা বলতে পারি। সামার বলে যে আমি কাউকে বলবো না। পরের দিন সামার স্কুলে এসে লিওকে তার নিজের জায়গায় রেখে দেয়। লিওকে দেখে স্কট তাকে খোঁচা মেরে বলে যে তুই তো একদিনে পুরো দুনিয়া ঘুরে ফেলেছিস, তোর দুনিয়া কি কি দেখলি? লিওকে বলে আইফেল টাওয়ার দেখেছিস, এটা কত উঁচু, ইত্যাদি ইত্যাদি লিওকে প্রশ্ন করতে থাকে। লিও বলে যে তুই বেশি কথা বলিস না, যে চুপ কর তুই। তখন মিস মিল্কিন তাদেরকে পড়ানোর জন্য বাচ্চাদের মোটা মোটা বই দিয়ে দেয়। এতে বাচ্চারা কোনো মতেই খুশি হয় না এবং অনেক রাগান্বিত হয়। স্কুল ছুটির পরে সামা তার বন্ধুদের সাথে কথা বলে এবং তাদেরকে কথা বলার সুযোগ করে দেয়, যার কারণে সামার অনেক ভালো বন্ধু হয়ে যায়। তা যাওয়ার সময় লিও সামারকে চোখ টিপ মারে। তখন কচ্ছপটা বলে যে এটা কি ছিল? লিও বলে যে ও আমাকে পছন্দ করতে শুরু করেছে। স্কটার বলে যে ওই মতো মেয়ে তোমাকে পছন্দ করতে শুরু করেছে। লিও বলে যে যত পছন্দ আর পোষায়নি, এইবার আমি গেলে আর ফিরে আসবো না। পরের দিন ক্লাসে মিস মেলকিন বলে যে এবার পেটকে কে নিয়ে যাবে? সামার বলে যে আমি আবারও একটা পেটকে নিয়ে যেতে চাই, আমি লিওকে আবার নিয়ে যাব। মিস মিল্কিন চাচ্ছিল যে এবার অন্য আর একটা স্টুডেন্ট পেটকে নিয়ে যাক। মিস মিল্কিন অন্য আর একটি ছেলেকে পেটকে নেওয়ার জন্য বলে এবং সে লিওকে নিয়ে যায় এবং তার সাথে একটা ডোন থাকতো সবসময়। লিও ওই বাড়িতে যে পালিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করে এবং কিন্তু এই বাড়িতে অনেক অ্যাডভান্স লেভেলের গ্যাজেট ছিল, কিন্তু সে পালাতে পারে না, ক্লিয়ারে আটকে যায়। সেই সময় একটা পেটে ডগ এসে লিওকে বাঁচিয়ে নেয়, কিন্তু লিওর লেজ কেটে যায়। কিন্তু লিও বলে যে আমার পেট আবারও চলে আসবে, কিন্তু ওই ছেলেটা লিওকে কথা বলতে শুনে ফেলে। কিন্তু লিও বলে যে আমি শুধু তোমার সাথে কথা বলতে পারি। ছেলেটা আশ্চর্য হয়ে যায়। লিও বলে যে আমার ভিতর আশ্চর্য পাওয়ার আছে, এই সিক্রেটটা কাউকে বলবে না, কিন্তু এটা বললে কি সবাই আমাকে এলিয়েন মনে করবে, কিন্তু তুমি বিশেষ করে এই ডোনকে বলবে না। এই ছেলেটা বলে যে আসলে এই ডোনটি আসলে এমনিতেই পছন্দ নয়। লিও বলে যে ডোন যা করে তোমার জন্য ভালোর জন্যই করে, কিন্তু তোমার যদি কোনো কথা থাকে তুমি তাকে বলে ফেলো ডোনকে, এতে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে। লিও বলে যে তাহলে তুমি ডোনের জন্য একটি লেটার লেখো, এই লেটারের ভিতরে সমস্ত মনের কথা তুমি বলে ফেলে। ডোন যখন এই কথাগুলো পড়বে তখন বাবার জন্য কিছুটা সময় পাবে। ছেলেটি লেখে যে ডিয়ার ডোন, তুমি সব সময় আমার আশেপাশে থাকো, এটার জন্য আমার ভালো লাগে আবার বিরক্ত অনুভব হয়। আমার সব কাজগুলো তুমি করে দাও, আমি নিজের কাজগুলো কখনোই করতে পারি না, এবং তুমি আমার আশেপাশে থাকো বলেই কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। পরের দিন সকালে ডোন এই লেটারটা পড়ে আর একটা ডাস্টবিনের ভিতরে চলে যায়। লিও ছেলেটির সাথে একটু খেলাধুলো করে, তারপর লিওকে আবার স্কুলে নিয়ে আসে। লিও স্কটারকে বলে যে আমি আবারও ফিরে এসেছি। স্কটার বলে কিন্তু তোমার লেজ কোথায় গেল? লিও বলে তুই উল্টাপাল্টা কথা বলিস না, আমি ভুল জায়গায় ব্যথা পেয়েছি। কিন্তু এরপর মিস আসে এবং আবার একজনকে পেট নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ধনী একটা মেয়ে এই পেটটি নিয়ে আসে বাড়িতে। তারপরে লিওর সাথে কথা বলতে থাকে এই মেয়েটি এবং লিও ওই মেয়েটিকে আবার কথা বলতে থাকে। তুমি বলে যে তুমি অনেক স্পেশাল। কথা বলতে বলতে জানে যে মেয়েটার কোনো ভালো বন্ধু ছিল নেই। লিও বলে যে তুমি অনেক ধনী হওয়ার কারণে সব সময় ধনীদের মতো চলাচল করো, তুমি সাধারণ বাচ্চাদের সাথে বেশি কথা বলো না, তাই তুমি এখন থেকে ধনীদের মতো না হয়ে সাধারণ বাচ্চাদের মতো চলাফেরা করো, সবার সাথেই হাসায় খুশি মিলেমিশে থাকো। লিওর কথা শুনে মেয়েটা জন্মদিনের পার্টিতে সমস্ত বন্ধুদের ইনভাইট করে এবং সবার সাথে ভালো আচরণ করে, সবার সাথে কথা বলে। তাই মেয়েটার সাথে তার বন্ধুদের অনেক ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। জন্মদিনের পার্টিতে ছোট্ট একটা সার্কাসের ব্যবস্থা করা হয়েছিল।
ওই সার্কাসে অনেকগুলো প্রাণী ছিল। একটা প্রাণী লিওকে বলে, তোমার এরকম বন্দি থাকতে কি ভালো লাগে নাকি? লিও বলে যে ভালো তো লাগে না, তাছাড়া আর কি করার আছে? প্রাণীটা বলে, তুমি আর আমি একই নৌকার মাঝি, এভাবে বন্দি থাকতে আর ভালো লাগে না, আমরা সবাই মুক্ত হতে চাই। লিও তাদের কষ্টটা অনেক ভালোভাবে বুঝতে পারে, কারণ সে ছোটবেলা থেকেই এভাবে বন্দি থেকে বড় হয়েছে। লিও মেয়েটিকে বলে যে এভাবে কোনো প্রাণী কোনোভাবে এই বন্দি থেকে খুশি নয়। এই কথাটি শুনে বাচ্চারা সবাই প্রাণীকে মুক্ত করে দেয়। প্রাণীরা খুবই খুশি হয়ে আনন্দের সাথে পালাতে থাকে। লিও তাদের সাথে পালিয়ে যাচ্ছিল। তখন সব বাচ্চারা লিওকে খুঁজে না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে লিওকে। ভালোবাসা দেখে লিওর প্রতি এই বাচ্চাদের কাছে লিও ফিরে আসে। বাচ্চাদের দেখে লিও আবার খুশি হয়ে যায় আর লিওর সাথে একটা ছবি ওঠে। পরের দিন লিওকে আবারও স্কুলে নিয়ে আসে। স্কটার জিজ্ঞাসা করে, কি ভাই, আবারও চলে এসেছো? তোমার পালিয়ে যাওয়ার প্ল্যান কি হলো? লিও বলে যে তখন পালিয়ে যাব, এমনি এমনি বুঝতে পারবে। আর আমি সমুদ্রের সামনে বসে এনজয় করতে করতে একটা সেলফি তোমাকে অবশ্যই পাঠাবো। এভাবে ধীরে ধীরে সমস্ত ক্লাসের ছেলেরা লিওকে বাড়িতে নিয়ে যায় আর সবাই লিওর অনেক ভালো বন্ধু হয়ে যায়। ক্লাস শেষে ওই ধনী মেয়েকে কল দিতে বলে। এটা দেখে স্কটার বুঝে যায় বাচ্চাদের সাথে কথা বলা উচিত নয়। লিও বলে, আমি জীবনের শেষ সময়টুকু কারো উপকার করে যেতে চাই। আমি ৭৫ বছরের অভিজ্ঞতা দিয়ে বাচ্চাদের ছোট্ট ছোট্ট সমস্যাকে সমাধান করি। লিও কার বাড়িতে যে কিভাবে দিন কাটিয়েছে এই কথাগুলো স্কটারকে বলতে থাকে। পরের দিন আমাদের মতো একটি ঘাটতারা ছেলে লিওকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এই ছেলেটি লিওকে নিলে তার অবস্থা খারাপ করে দেবে, সেই জন্য স্কটারকেও সঙ্গে নিয়ে যায়। লিও জিজ্ঞাসা করে যে তুই আমাকে কীভাবে বাঁচাবি? স্কটার বলে, চিন্তা করিস না। লিও বলে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। স্কটার বলে যে পৃথিবীর সমস্ত জ্ঞান কি তোর কাছেই আছে? আমরা একই ক্লাসে বড় হয়েছি ব্রো। বাড়িতে আসার পরে স্কোয়াটার ওই ছেলেটির সাথে কথা বলতে শুরু করে। স্কোয়াটারকে কথা বলতে দেখে ওই ছেলেটি ভয় পেয়ে যায়। স্কোয়াটার বলে যে তুমি চিৎকার করো না, এই কথা যদি তুমি বলে দাও তুমি অনেক বিপদে পড়ে যাবে। আমি একটা কথা বলতে পারা কচ্ছপ, বলো তোমার প্রবলেম কি? ছেলেটা বলে যে কিসের প্রবলেম? স্কোয়াটার বলে যে আমি তোমার যে কোনো প্রবলেমকে সলভ করে দিতে পারবো। আমি হলো কাজের একটি কচ্ছপ, তাই তুমি তোমার প্রবলেম বলো। ছেলেটি বলে যে আমার কোনো প্রবলেম নেই। স্কোয়াটার বলে যে তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভিতরে একটা কথা আছে, যেই কথাটা তুমি কাউকে বলতে পারছো না। তুমি তোমার মনের কথা আমাকে বলো। এই কথা বলার কচ্ছপ তোমাকে কথা দিচ্ছে যে আমি এই কথাটা কাউকে বলবো না। ছেলেটা বলে যে তুমি কি সত্যি কাউকে বলবে না তো? স্কোয়াটার বলে যে না না, আমি কাউকে একদমই বলবো না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। ছেলেটি বলে যে আসলে আমি জানি না বাচ্চা কিভাবে জন্ম হয়। স্কোয়াটার ছেলেটাকে বাচ্চা জন্ম হওয়ার কাহিনীটা বলতে স্কোয়াটারের কথা শুনে লিওর চেহারাটা এরকম হয়ে যায়। রাতে যখন স্কোয়াটার ঘুমে যায় তখন লিয়ে দেখে যে ছেলেটা এখনো ঘুমায়নি। লিও ছেলেটির কাছে যে বলে যে তুমি গত বছর ক্লাস 5-এ ছিলে, এবারও তুমি ক্লাস 5-এ আসো। তোমার সমস্ত বন্ধুরা তোমার আগে চলে গিয়েছে। তোমার মোবাইল থেকে বের হতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে, ছোটোবেলাকে এনজয় করতে হবে। বিশ্বাস করো এই ছোটোবেলা তার কখনো ফিরে আসবে না। ছেলেটা বলে যে তোমার কি ছোটোবেলার কথা মনে পড়ে? লিও বলে যে আমি তোমাদের মধ্যে ছোটোবেলাকে খুঁজে পাই। পরের দিন ক্লাসে মিলকিট সবাইকে বলে, তোমরা সবাই লিওকে একবার করে বাড়িতে নিয়ে গেছো, এবার তোমরা একবার করে স্কটারকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু কেউ স্কটারকে বাড়িতে নেওয়ার জন্য রাজি হয় না। সবাই আবার লিওকেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। এটা শুনে স্কোয়াটার লিওর উপরে হিংসা করতে শুরু করে। মিলকিন সবাইকে বলে যে তোমরা যদি আবার লিওকে বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে আমার এই ক্লাসটাকে টপে নিয়ে যাবে। স্কুল প্রতিযোগিতায় তোমাদেরকে জিততে হবে, তা না হলে তোমরা লিওকে না স্কোয়াটারকে পাবে। এই কথায় সব বাচ্চারা রাজি হয়ে যায় আর লিওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সবাই অনেক পরিশ্রমী হয়ে অনেক মন দিয়ে পড়াশোনা করে।
তারপর আমরা দেখি যে ক্লাসে সবাই লিওর সাথে কথা বলার সাথে তাকে একটা করে ফোন দিয়েছে। রাতের বেলা লিওকে একসাথে কল ও মেসেজ করে। লিও এতগুলো মেসেজ সামলাতে পারছিল না। তাই স্কোয়াটার বলে যে তুমি আমাকে একটা মোবাইল দিয়ে দাও। স্কোয়াটার লিওকে ভিডিও করে সব বাচ্চাদেরকে পাঠিয়ে দেয়। বাচ্চারা সবাই জানতে পারে যে লিও সবার সাথে কথা বলে, তখন রাগান্বিত হয়। কিন্তু বাচ্চারা মনে করে যে আমি শুধুমাত্র স্পেশাল, কিন্তু লিও আমার সাথেই কথা বলে। লিও বলে যে তোমরা সবাই স্পেশাল, তোমরা হঠাৎ করে পড়াশোনায় হঠাৎ করে ভালো হয়ে যাও, লুজার থেকে টপার হয়ে যাও। আমার মনে হলো আমি কোনো ভালো কাজ করছি। আমি তোমাদের থেকে সত্যতা লুকিয়েছি কারণ অন্য কেউ এই কথাটা না জানতে পারে। তখন এই মিসকিল চলে এসে এবং বাচ্চাদেরকে কথা বলতে দেখি নাই। বাচ্চারা যখন দেখে যে লিও সব গোপন কথা স্কোয়াটারকে বলে দিয়েছে, তখন বাচ্চারা চলে গেলে লিও মিস মিল্কিনকে বাড়িতে নিয়ে যায়। লিও বলে যে তুমি আমাকে এখানে কেন ধরে নিয়ে আসলে, আমি কি করেছি? মিল্কিন বলে যে তুমি আমার অবর্তমানে সব স্টুডেন্টের সাথে কথা বলেছো। লিও বলে যে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মিস মিল্কিন বলে যে বাচ্চাদের ভালো ফলাফলের সব ক্রেডিট তুমি নিজে নিতে চেয়েছিলে। লিও বলে যে না, তা আপনি যেগুলো চাইতেন বাচ্চারা সব শিখেছে, আপনার তো খুশি হওয়া উচিত। মিস মিল্কিন বলে যে আমি আমার সারা জীবন বাচ্চাদের পড়ার পেছনে লাগিয়েছি, তবুও আমি শুধুমাত্র একজন সাবস্টিটিউট হয়ে রইলাম। আমি কখনোই আমার প্রাপ্য সম্মানটুকু পাইনি। লিও বলে যে আমার মুক্ত হতে চেয়েছিলাম, দুনিয়া দেখতে চেয়েছিলাম। এই বছর আমি স্বপ্নের থেকেও বেশি পেয়েছি। ওই বাচ্চারা আমার বন্ধু হয়ে যায়, তাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আর আর আপনি একজন সাবস্টিটিউট হয়েছেন, তাতে আমার কি হয়েছে? একজন শিক্ষকের কাছে বাচ্চাদের ভালো লাগবে, এটাই তো ভালো শিক্ষকের পরিচয়। আপনি বাচ্চাদেরকে এত সুন্দরভাবে পড়াবেন যাতে আপনি চলে যাওয়ার পর বাচ্চারা আপনাকে মিস করে। এভাবে আপনি আদর্শবান টিচার হতে পারবেন। এগুলো শুনে মিস মিল্কিন অনেক খুশি হয়ে যায়। মিস মিল্কিন বলে যে আগামীকাল প্রতিযোগিতায় তুমি আমার সাথে যাবে। লিও বলে আমি যাব না, কারণ বাচ্চারা আমার উপর রাগ করেছে। মিস মিল্কিন বলে যে তুমি আমার সাথে যাবে। আমি বাচ্চাদেরকে বিশ্বাস করাবো যে তারা তোমার জন্যই প্রথম হয়েছে। এরপর মিস মিল্কিন লিওকে পকেটে করে স্কুলে নিয়ে আসে এবং সমস্ত প্রতিযোগিতায় মিস মিল্কিনের বাচ্চারা প্রথম অধিকার করেন এবং সকল ক্রেডিট মিল্কিনকে দেয়। কিন্তু মিল্কিন এই সমস্ত ক্রেডিট তাকেই দিতে শুরু করে। সবাই মিস মিল্কিনের প্রশংসা করতে শুরু করে। সবার এত প্রশংসা শুনে মিস মিল্কিনের অহংকারের জন্ম হয়। এই সমস্ত ক্রেডিট নিজে নেওয়ার জন্য লিওকে দূরে একটা ফালিয়ে দেয় এবং তার মিল তার মনে হিংসা শুরু হয়। বলে যে আপনি যে আমাকে এখানে ফেলে দিচ্ছেন, আপনি সকল বাচ্চাদের কি বলবেন? মিস মিল্কিন বলে যে সমস্ত বাচ্চারা হেরে গিয়েছে, সেই জন্য তোমার সাথে দেখা করতে চায় না কেউই। লিও বলে যে আমি এতে কি করেছি, আমি তো আপনার প্রতি ভরসা করেছিলাম। মিস মিল্কিন বলে যে তুমি তো মুক্ত হতে চাইতে, তাই না? তাই আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। এখন থেকে তুমি বাচ্চাদের সাথে আর কখনো দেখা করবে না। এটা বলে মিস মিল্কিন লিওকে জঙ্গলে রেখে চলে যায়। পরের দিন বাচ্চারা স্কুলে এসে লিওকে দেখতে পায় না। মিস মিল্কিন বাচ্চাদেরকে বলে লিও এখান থেকে চলে গেছে, তার এখানে থাকতে আর ভালো লাগে না, সেজন্য সে মুক্ত হবার জন্য তোমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা শুনে বাচ্চাদের মন অনেক খারাপ হয়ে যায়। তারপর আমরা দেখি যে প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য স্কুলের তরফ থেকে মিস মিল্কিন বাচ্চাদেরকে ম্যাজিক লাইন পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের লিওর কথা মনে পড়ে, তখনও মন খারাপ ছিল। অন্যদিকে স্কটার মেসেজ করে ডনকে ডেকে আনে আর ডনের উপরে বসে বাচ্চাদের কাছে চলে আসে। স্কটরা সবাইকে বলে তোমরা সবাই চলে যাওয়ার পর মিস মিল্কিন লিওকে নিয়ে তার বাড়িকে নিয়ে গেছিল। সমস্ত ক্রেডিট নিজে পাওয়ার জন্য লিওকে একটা ঘন জঙ্গলের ভিতর ছেড়ে দিয়েছে। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য খুশি না হয়ে তাকে হিংসা করতে শুরু করছিলাম আর তার ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দিই। তারপর থেকেই যত গন্ডগোল সব শুরু হয়ে যায়। মিস মিল্কিন হলেন আসল অপরাধী। মিস মিল্কিন বলে যে এই কচ্ছপের কথা তোমরা বিশ্বাস করো না,
সে লিওকে ভাগিয়েছে। স্কট বাচ্চাদেরকে বলে, তোমরা সবাই ভালো মতোই জানো যে এই ট্রিপটা শুধুমাত্র লিওর জন্যই পারছো এই সব ক্রেডিট। এই সমস্ত সমস্যা তোমাদেরকে সমাধান করেছে লিওই। লিও তার লাস্ট বয়সে ভালো কাজ করতে চেয়েছিল। এটা শুনে বাচ্চারা অনেক মিল্কিনের উপর চাপ সৃষ্টি করে এবং সবাই লিও বলে যে লিও কোথায়। সকল বাচ্চারা বলে লিও কোথায়। এসব মিল্কিন তার ভুল বুঝতে পারে এবং সমস্ত দোষ স্বীকার করে নেয়। এরপর মিস মিল্কিন ও বাচ্চারা লিওকে খোঁজার জন্য সিদ্ধান্ত নেয়। মিস মিল্কিন ড্রাইভারকে বলে অন্য পথে যেতে এবং ড্রাইভার বলে যে আমরা তো ম্যাজিক পার্কে যাচ্ছিলাম, তখন আমি কিভাবে চেঞ্জ করবো রাস্তা, আমি চেঞ্জ করতে পারবো না। এখন আমরা দেখি যে লিও একটা কে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো খুশি হয় না। তারপরে দেখতে পারি যে সকল পশু পাখিকে দেখতে পায় যে লিও যেসব পশু পাখিদের মুক্ত করেছিল সার্কাস থেকে, সেসব পশু পাখিদের সে দেখতে পায়। তারা লিওকে বলে, আমরা এখন পুরোপুরি স্বাধীন, এখানে কেউই আমাদেরকে তাদের ইশারায় নাচাতে পারবে না, আর ওই দুষ্ট বাচ্চারাও তোমাকে বিরক্ত করবে না। লিও বলে যে আমার ওই বাচ্চাদের কথা অনেক মনে পড়ছে, তারা দুষ্ট না, তারা আমার বন্ধু। লিও সবাইকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলে। তখন পাশ থেকে অন্য একটি লেজার্ড বলে, তুমি বারবার সহজ দিনের কথা বলছো। লিও বলে যে কিছুদিন পর আমার বয়স 75 বয়স হয়ে যাবে আর আমি এই দুনিয়া থেকে চিরতরে চলে যাব। সে বলে, কে বলেছে? আমার তো 110 বছর বয়স। এটা শুনে লিও অবাক হয়ে যায়। তারা লিওকে বলে, যদি আমাদের উপর কোনো বিপদ না আসে তাহলে অনেক বছর বেঁচে থাকতে পারবো। তুমি যাদেরকে এখানে দেখতে পাচ্ছ তাদের বয়স 100-র উপরে। তুমি তো এখনো অনেক ইয়াং, এখনো তুমি 4-5টা বিয়ে করতে পারবে। এটা শুনে লিও অনেক খুশি হয়ে যায়। তার খুশি দেখে জঙ্গলের প্রাণীরাও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে মিস মিল্কিন ও বাচ্চারা ম্যাজিকল্যান্ড পার্কে পৌঁছানোর পর ড্রাইভারকে বোকা বানিয়ে লিওকে বাঁচানোর জন্য বাস নিয়ে জঙ্গলে চলে আসে। বাচ্চারা লিওকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং লিওর উপর রাগ করার জন্য লিওর কাছে ক্ষমা চায়। লিও বলে যে তোমরা প্রতিযোগিতায় জিতে গিয়েছো, তাহলে তোমাদের তো এখন ম্যাজিকল্যান্ড পার্কে থাকার কথা। বাচ্চারা বলে যে আমরা যখন জানতে পারলাম তুমি কিছুদিনের মেহমান, তখন আমরা তোমার কাছে চলে আসি। লিও বলে যে আমি এটাই মনে করেছিলাম, কিন্তু এটা আমার মনের ভুল ছিল, এরকমটা কিচ্ছু না। এটা শুনে বাচ্চারা আরও খুশি হয়ে যায় এবং লিওকে জড়িয়ে ধরে। বাচ্চাদের এত ভালোবাসা পেয়ে লিও খুশিতে কান্না করতে থাকে আর স্কোয়াডার নিজের কর্মকাণ্ডের জন্য লিওর কাছে ক্ষমা চায়। তারপর আমরা দেখতে পাই যে বাচ্চাদের 5 ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তারা লিওকে বলে যে তোমাকে ছাড়া আমাদের বড় ক্লাসে কিভাবে পাশ করবো। লিও বলে যে চিন্তা করো না, যা করেছো তোমরাই করেছো, তোমরা ভরসা করেই প্রবলেম আমাকে জানিয়েছো, ভবিষ্যতে এটাই করবে। তোমাদের সমস্যা তোমাদের টিচারদের অবশ্যই বলবে। মনে রাখবে, ভয়ে সবার ভিতরেই থাকে, কিন্তু আমাদেরকে ভয় আমাদের কাছে রাখতে দেওয়া যাবে না। তোমরা আমার মতো আরেকটা লিওকে খুঁজে পাবে যা তোমাদেরকে বুঝবে, তোমাদের কথা শুনবে এবং তোমাদের সমস্যার সমাধান করবে। সে যে কেউ হতে পারে, তোমার মা বাবা হতে পারে, তোমার শিক্ষকও হতে পারে, তোমার বন্ধু হতে পারে। তারা তোমাদের কথা অবশ্যই শুনবে। আর যখন কথা হবে তখন প্রবলেমের সমাধান এমনিতেই হবে। তখন আমরা দেখি যে মিস মিল্কিনের স্বপ্ন পূর্ণ হয়ে যায়। প্রিন্সিপাল স্যার মিস মিল্কিনকে এই স্কুলের পার্মানেন্ট টিচার হিসাবে রেখে দেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়।